আমি পারফর্ম করে কেন থাকবো না ভাই? আমার অন্যায় কই ভাই? আমি কি দোষ করছি? আমি গরিব তাই ভাই? আল্লাহর উপরে আমি ছেড়ে দিছি। এই মোনাজাত ধরে বললাম আমার ভুল, সব দোষ আমার। আমি মানি সব দোষ আমার। তারপরে বললাম আমার পিছনে বসে যারা ক্ষতি করছে তাদের বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ। আমিই দেখব যদি বেঁচে থাকি। তারেক জিয়া স্যারের কাছে একটা আমার আকুতি নিবেদন যে আমি আমার আম্মু অনেক কষ্ট করে আমাদের বড় করছে স্যার, প্লিজ আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার দিকে একটু খেয়াল রাখবেন। রোজার মাস ক্ষমা করব ইনশাল্লাহ। এই যে মোনাজাতে বলতেছি ভাইয়া, আপনারা যারা যারা আমাদের ক্ষতি করছেন তাদের জন্য অনেক দোয়া রইল। আপনাদের ফ্যামিলি নিয়ে অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অনেক ভালো থাকেন, অনেক টাকা পয়সার মালিক হন। এই তো আর কি। আমাকে একটা চান্স দেন শুধু। আমি যদি খারাপ খেলি আমাকে বাদ দিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। অবশ্যই তামিম ভাই আসলে অবশ্যই বোর্ডে পরিবর্তন আসবে ইনশাল্লাহ, আশা করি। কারণ তামিম ভাই মিটিংয়ে গেছিলাম আমি একটা, তার সাথে কথা হয়েছিল। তো তামিম ভাই বলছিল যে আমি যদি বোর্ডে আসি তোমাদের নিয়ে আমার পরিকল্পনা আছে। আপনি একটা জিনিস হিসাব করেন, একটা ক্রিকেটারের কষ্ট বুঝবে, একটা ম্যানেজার, একটা অফিসিয়াল কিন্তু কখনো সেই জিনিসটা বুঝবে না। কারণ কি, একটা ক্রিকেটার জানে যে যখন একটা প্লেয়ার 20 ওভার ব্যাটিং করে তখন সে অনেক টায়ার্ড থাকে, তখন তার কি দরকার বা তার কি লাগবে এগুলো বুঝবে। কিন্তু একটা অফিসিয়াল তখন চিন্তা করবে যে আমার যে টাকা দিছে ক্রীড়া সংস্থাটা দিয়া ওই টাকাটা আমি পকেটে ঢুকাই, ওরা এক পিস কলা আর বিস্কিট খেলেই আনা বা 2টা চুইংগাম। আমাদের দেশটা এমন হয়ে গেছে ভাই, ব্যাপারটা বুঝছেন। আর তামিম ভাই আসলে এই জিনিসটা হবে না। তামিম ভাই আসলে অনেক কিছু চেঞ্জ হবে ইনশাল্লাহ, আশাবাদী আমি। তামিম ভাইয়ের সাথে ফোনেও কথা হয়। তামিম ভাই আমাকে বলছে যে তুমি ক্রিকেট খেলো, ভালো ফিউচার আছে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। আসলে কি, তামিম ভাইয়ের মতো তো আর সবাই না। দেখা যায় তামিম ভাইয়ের মতো যদি 5টা কথা বলে বুকে, সে জানেন তামিম ভাই এত ভালো মানুষ, আমাকে সে আপনি ছাড়া কথা বলে না, বলেন আপনি। তাহলে ব্যাপারটা আপনি বুঝেন, তার মতো মানুষ যদি আমাকে আপনি বলে, তার থেকে আর কি পাওয়ার আছে ভাই বলেন? এইভাবে আমি না খাই থাকতে পারি বা আমার ফ্যামিলির কেউ না খাই তো থাকতে পারে না। আর আরও বেশি খারাপ অবস্থা হইতো যদি আমার বোন দুলাভাই মামারা না থাকতো। বিশেষ করে আমার বোনটা, আমার দুলাভাইটা যদি না থাকতো হয়তো বা আমি আজকে শাওন নাও থাকতে পারতাম, আমার আম্মু নাও থাকতে পারতো। দেখেন মানে আমার 10 বছরের রেজাল্ট দেখেন, যে আমি 10 বছরে যদি কোনো সময় 10 ওভারের 50 রানের বেশি দিয়ে থাকি তাইলে আমি আর জীবনে ক্রিকেট খেলবো না ভাই। আমি চ্যালেঞ্জ দিয়ে কইতে পারবো, সেকেন্ড ডিভিশন বলেন, ফার্স্ট ডিভিশন বলেন বা থার্ড ডিভিশন বলেন বা প্রিমিয়ার লিগ বলেন, যা বলেন, যে জায়গায় ক্রিকেট খেলি সেই জায়গায় ডমিনেট করে ক্রিকেট খেলি ভাই। কেন আমি যদি খারাপ প্লেয়ার হইতাম আমি তামিম ভাইয়ের টিমে খেলতে পারতাম? কখনোই খেলতে পারতাম না। আমি স্ট্রাইক বোলিং করছি তামিম ভাইয়ের টিমে, পাওয়ার প্লেতে আমি বোলিং করছি, 47 ওভারে আমি বোলিং করছি। এগুলো কি মিথ্যা আপনারা দেখেন নাকি? ঠিক আছে ভাই, আপনারা যারা আমার ক্ষতি করছেন তাদের জন্য অনেক দোয়া, শুভকামনা ভাই। আল্লাহ জীবনটা দিচ্ছে, ঠিক আছে, মানে হত্যা করার জন্য না, আর কাউকে অভিশাপও দিতেছি না, ঠিক আছে। সবাই ভালো থাকেন, কিন্তু যারা যারা আমার ক্ষতি করছেন ভাই, আল্লাহর রাস্তে আর ক্ষতি করেন না ভাই। একটা মানুষের আর কত ক্ষতি করবেন ভাই বলেন? যে ক্ষতি আর কতভাবে করা যায় একটা মানুষের বলেন? ঢাকা তো বোনের বাসায় থাকি, বনি খাওয়ায়, বনি করে। দেখা যায় পটুয়াখালী গেলে তো আবার নিজের খাইতে হয়, আম্মুকে নিয়ে গেছি। দেখা যায় টাকা পয়সা খরচ আছে, মামার বাসা আছে, মামা খাওয়াবে, মামি খাওয়াবে, বাপের বাসা আছে, বাপে খাওয়াবে। কিন্তু আমি হচ্ছি ছোটবেলা থেকে পরিশ্রম করি, তো আমি চাই না যে কারো কাছে ছোট হই বা কারো কাছে হই। এই জন্য না আমি না খাইয়া থাকতে রাজি, কিন্তু কারো কাছে ছোট হইতে রাজি না। জিনিসটা হচ্ছে এরকম সাকিব ভাই, আর কিছু না। গেম খেলার ইচ্ছা ছিল, কিন্তু যে জায়গায় ডিস্ট্রিক্ট টিমে চান্স পাই না সে জায়গায় এনসিএল কিভাবে খেলবো? শুধু একটা চান্স তো দিবেন। সেই 2016 সালে 19 ওয়ার্ল্ড কাপ খেলছি, তারপর থেকে চান্সই দিতেছেন না। একটা এইচপি ক্যাম্প করাইলেন না, তারপরে এ টিমে রাখলেন না, তারপরে কি বলবো মানে স্টেডিয়ামের গেটে ঢুকতে গেলেও কার্ড দেখানো লাগে, এমন একটা অবস্থা। তার থেকে ক্রিকেট ছেড়ে দেওয়া ভালো না? ওই যে আমাদের জালুকাঠির রাসেল ভাই আছে, উনি হচ্ছে আমাদের বরিশাল এনসিএল খেলছে, বরিশাল ডিভিশন দিয়া এই বছর। তো উনি আমাকে ফোন দিয়েছিল যে ভাইয়া আমি অনেক ব্যস্ত, আমি তোমার সাথে একটু আমিনুল ভাইয়ের সাথে দেখা করাই দিব, দেখি কি হয়, তারপর কি করা যায়। এটা আমাকে আশ্বাস রাসেল ভাই দিছে।
আর্থিক সহযোগিতা দরকার কিনা এটা ভাই আমি আপনাকে কিভাবে বলে বুঝাবো, আসলে আমার বলতে অনেক কিছু লজ্জা করে, সব কিছু তো আর বলা যায় না ভাইয়া। সেই 2016 সালে 19 ওয়ার্ল্ড কাপ খেলছি, প্রিমিয়ার লিগ খেলছি, আমি ঢাকা লিগ খেলতেছি, কিন্তু আজকে এই অনেক বছর আপনি একটা ম্যাচ দেখান আমার যে আমি খারাপ খেলছি, কিন্তু কোনো টিমেই আমি ওরকম বেশি টাকা পাইনি। হয় 50,000, 60,000, 1 লাখ, সর্বোচ্চ 1.5 লাখ, কি 1,20,000 এরকম। মানে আমার টাকা দিয়েও তারা আবার খায়, জিনিসটা হচ্ছে এরকম, ব্যাপারটা বুঝছেন। আর আমার কাছে তারেক জিয়া স্যারের কাছে একটা আমার আকুতি নিবেদন যে এটাই, যে স্যার আপনি প্লিজ, আপনি তো ভালো মানুষ, আপনি অনেক সহযোগিতা করেন স্যার, আপনি প্লিজ, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আসলে আমি ছোটবেলা থেকেই নানা বাড়ি বড় হয়েছি স্যার, আমি আমার আম্মু অনেক কষ্ট করে আমাদের বড় করছে স্যার, প্লিজ আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার দিকে একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ঢাকা লিগে এইবার যে ঢাকা লিগটা হয়েছে, যে 20টা টিমের ফার্স্ট ডিভিশন হয়েছে, প্রথম 12টা টিমের হয়েছে, পরে 8টা টিমের হয়েছে, এরকম করে যে হয়েছে, আসলে হয়ে লাভটা হইল কি আমার একটু বুঝাইবেন। দেখা যায় প্রতিদিন ঘুমানোর আগে এই টেনশন আসতে কালকে খেলা হবে কি হবে না, ফার্স্ট ডিভিশন খেলা হবে না হবে না, এইগুলোর একটা বাড়তি টেনশন না প্লেয়ারদের জন্য। আপনিই বলেন, যখন একটা প্লেয়ার ক্রিকেট খেলে তখন যদি সে ঘুমাইতে যেয়ে টেনশন করে কালকে খেলা হবে কি হবে না, কালকে অক্টোবর হবে কি না, 8টা টিম এন্ট্রি করলো না, তারা আসলো না, এরকম যদি কিছু হয় তাহলে জিনিসটা কেমন না ভাইয়া। আমার মতে হচ্ছে ঢাকা কোয়ালিফাই হয়, থার্ড ডিভিশন হয়, সেকেন্ড ডিভিশন হয়, ফার্স্ট ডিভিশন হয়, তারপরে প্রিমিয়ার লিগ হয়, ঢাকা প্রিমিয়ার লিগ হয়। তো আমার মতে ঢাকা ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই, এইগুলো দিয়া কিছু প্লেয়ারদের বেতনভুক্ত করতে হবে, তাইলে তাদের চাহিদা থাকবে এবং আমাদের লিগটা বাড়াইতে হবে। দেখেন বছর শেষে যদি আমরা 12 মাস পর এসে 11টা ম্যাচ খেলি, কে ভালো খেলবে কে খারাপ খেলবে একমাত্র উপর আল্লাহ তাআলাই বলতে পারে, ঠিক না? আর আমি যেটা জানি ইন্ডিয়াতে বা অন্য অন্য বোর্ডে, যে আমাদের যেরকম রেজিস্ট্রেশন করলেই নাকি বিসিবি দিয়া মানে বোর্ড দিয়া বেতন দিয়ে দেয়, এরকম একটা টাইপের। আমার মতে যে যারা টপ পারফর্মার, যে 10 জন বা 20 জন থাকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা প্রিমিয়ার লিগ বা বিপিএল, তাদের একটা বেতন দেওয়া উচিত ভাই, কারণ তারাও মানুষ ভাই, সবাই গাড়িতে ঘুরতেছে ভাই, আর আমরা তো ভাই গাড়িতে না রিক্সায় তো চলতে পারি ভাই। অবহেলিত, তারপরে ভালো পারফরমেন্স যারা করবে তাদের নিয়ে একটা ক্যাম্প করবে স্পেশাল, তাদের নিয়ে একটা আলাদা চিন্তা ভাবনা করবে, তখন একটা জিনিস আসবে। যখন একটা ক্যাম্পে 20টা প্লেয়ার প্র্যাকটিস করে, তখন কিন্তু মানে ওই ক্যাম্পটা যদি 1 সপ্তাহের হয় তখন কিন্তু অনেক কিছু শেখা যায়। আম্মুর অবস্থা কি হইতো ভাই বলেন, আজকে যদি আমার কিছু হইতো আমারে নিয়ে আপনারা নিউজ করতে পারতেন, কিন্তু আমাকে কি আর ফিরে পাইতেন? আমি যদি মাথা গরম করে একটা কাজ করে ফেলতাম, আমাকে যে আমি ফার্স্ট ডিভিশনে ডমিনেট করে খেলছি, রবিন স্যার ছিল আমার টিমের কোচ, রবিন স্যার বলছে গাজী তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার পারফর্মটা দরকার, ম্যাচে কোন সময় কি হয় তুই ভালো জানোস, তুই এইটা ভালো বুঝিস। তাহলে ভাই আমি ফার্স্ট ডিভিশন খেলে লাভ কি, যদি আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নিজ জেলায় না খেলতে পারি তাহলে লাভ কি ভাই বলেন? তেলবাজি না, দলে চান্স পেতে হলে কি চলে এটা যদি জানতাম আমি, তাহলে তো আমি চান্সটা পাইতাম সাকিব ভাই, ঠিক না ব্যাপারটা? আসলে তো আমি জানি না আসলে দলে কি চলে ভাই, ব্যাপারটা বুঝছেন। তবে হ্যাঁ, আমার ফ্রেন্ডরা অনেক হেল্পফুল, তাসকিন ভাই আমার বড় ভাই, তারপরে মিরাজ সবসময় কথা হয়, শান্তর সাথে কথা হয়, সাইফুদ্দিনের সাথে কথা হয়, সাইব হাসান সাথে কথা হয়, সবার সাথে আমার মানে গুড রিলেশন, এমন না যে কেউ খোঁজ খবর নেয় না, সবাই কথা বলে। মুশফিক ভাই ভালো মানুষ, ঠিক আছে। মাসেফ ভাইয়ের সাথে আগে কথা হইতো, সাকিব ভাইয়ের সাথে আগে কথা হইতো, ইমু অনেক, ওরা আমারে অনেক টেক কেয়ার করে, যেগুলো আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না, কারণ কোনো সমস্যা হইলে বলে, বুঝায় আমাকে, ভাইয়া এইটা করেন, টাকা লাগলে দেয়। তো একটা মানুষ কি করবে, আমার বসে আমারে ব্যাট কিনে দিছে ভাই ফার্স্ট ডিভিশন খেলার আগে, ঠিক আছে, মোবাইল কিনে দিছে ভাই, আজকে আমার একটা অ্যান্ড্রয়েড সেট ছিল না, ঠিক আছে, মোবাইল কিনে দিছে, আমার মামি আমাকে মোবাইল গিফট করে, বুঝেন? মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কেন চান্স পাবো না ভাই? আমি যদি 19 না, আপনি আমার পাস্ট 10 ইয়ার্স দেখেন, মানে আমার 10 বছরের রেজাল্ট দেখেন, যে আমি 10 বছরে যদি কোনো সময় 10 ওভারের
50 রানের বেশি দিয়ে থাকি, তাইলে আমি আর জীবনে ক্রিকেট খেলবো না ভাই, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতে পারবো।